আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, কিভাবে নারী নির্যাতনের মামলা থেকে বাঁচবেন। সেটা ছিল মূলত জামিন বিষয়ক। নারী নির্যাতনের মামলা দিলে সেখান থেকে আপনি কিভাবে জামিন পাবেন সেটাই ছিল মূলত বিষয়। এবং সেখানে উল্লেখ করেছিলাম আপসের শর্তে জামিন নেওয়ার কথা, জামিন চাওয়ার কথা। যদি আপনি আপসের শর্তে জামিন নেন সেক্ষেত্রে তো আপস করে ফেললে তো মামলা শেষ হয়ে গেল। কিন্তু যদি কোনো কারণে শেষ পর্যন্ত আপস না হয় সেক্ষেত্রে তো মামলা চলতে থাকবে। আর মামলাটা যদি চলে সেক্ষেত্রে প্রথমেই মামলার অভিযোগ গঠনের বিষয় আসে। আজকে বলবো যে কিভাবে আপনি অভিযোগ গঠনের সময় মামলার দায় থেকে অব্যাহতি পেতে পারেন। প্রথমেই যে বিষয়টা চলে আসে, ধরেন এমন যদি হয় আপনার স্ত্রী দীর্ঘদিন যাবৎ তার পিতালয়ে অবস্থান করছেন। অনেক সময় দেখা যায় ১ বছর, ২ বছর, ৩ বছর অথবা আরো বেশি সময় ধরে দেখা যায় যে পিতালয়ে অবস্থান করছেন। কিন্তু তারপরে হঠাৎ একদিন দেখা গেল যে তিনি মামলা করে দিলেন নারী নির্যাতনের। এরকম ক্ষেত্রে আপনি যদি এটা আদালতকে বোঝাতে সক্ষম হন যে তিনি আসলে দীর্ঘদিন যাবৎ তার পিতালয়েই আছেন, এই বিষয়টা আদালতকে বোঝাতে পারলে আদালত যদি সন্তুষ্ট হন সেক্ষেত্রে আপনি এই মামলার দায় থেকে অব্যাহতি পেতে পারেন। এছাড়া দেখা যায় যে ধরেন আর্জির বর্ণনার সাথে যদি দেখা যায় যে এমসির বর্ণনা না মিলে, অর্থাৎ এই মামলা আর্জির মধ্যে যে ধরনের আঘাতের চিহ্নের কথা বলা আছে সেগুলোর সাথে যদি দেখা যায় যে তিনি যে মেডিকেল সার্টিফিকেট দাখিল করেছেন আর্জির সাথে সেটা বর্ণনা যদি না মিলে, সেক্ষেত্রে আপনি সেই বিষয়টি উল্লেখ করে মামলা দায়ের থেকে অব্যাহতি চাইতে পারেন। এছাড়া দেখা যায় যে ধরেন অনেক সময় দেখা যায় স্ত্রীকে তালাক দেওয়ার পরে তারা দেখা যায় নারী নির্যাতনের মামলা করে থাকে। আপনি দেখা গেল আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন, তালাক দেওয়ার পরে তালাকের নোটিশ তিনি পেলেন, পাওয়ার পরে তিনি কোর্টে গিয়ে একটা মামলা করে দিলেন। সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার তালাকের তারিখের পরে যদি তিনি ডেট অফ অকারেন্স দেখান, সেক্ষেত্রে আপনি এই মামলার দায় থেকে অব্যাহতি পেতে পারেন, বিষয়টি যদি আপনি ঠিকমতো উপস্থাপন করতে পারেন। এছাড়া যদি এমন হয় যে আপনার স্ত্রী যৌতুক নির্যাতন নিয়ে আপনার বিরুদ্ধে একটা মামলা করছে, সেটা এখনো চলছে অথবা মাত্র শেষ হয়েছে, তিনি তার পিত্রালয়েই আছেন, সেক্ষেত্রে আপনি সেই বিষয়টি আদালতে উল্লেখ করতে পারেন যে তিনি যৌতুক নির্যাতনে মামলা করেছেন আপনার বিরুদ্ধে, এবং সেই মামলা থেকে যদি আপনি অব্যাহতি পেয়ে থাকেন অথবা খালাস পেয়ে থাকেন সেই বিষয়টি আদালতে উল্লেখ করবেন এবং সেই সাথে সেই মামলার কাগজপত্র আদালতে দাখিল করবেন। সেক্ষেত্রেও আপনি এই মামলা দায় থেকে অব্যাহতি পেতে পারেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে স্ত্রীরা দেখা যায় পিত্রালয়ে থাকে দীর্ঘদিন ধরেই। ধরেন আপনার স্ত্রী দীর্ঘদিন ধরে আপনার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। আপনি তাকে আনার অনেক চেষ্টা করলেন কিন্তু তিনি আর এলেন না। অবশেষে আপনি আদালতের দ্বারস্থ হলেন, সিভিল কোর্টে যেয়ে জজুরিতে মামলা দায়ের করলেন। এরকম অবস্থা যদি হয় জজুরতের মামলা চলমান থাকাকালীন সময়ে অথবা নিষ্পত্তি হলেও যদি তিনি না আসেন, সেক্ষেত্রে বিষয়টা আপনি বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারেন দরখাস্তের মাধ্যমে। সেক্ষেত্রেও আপনি এই মামলা দায়ের থেকে অব্যাহতি পেতে পারেন। এছাড়াও আরো অনেক কারণ আছে, অনেক ধরনের কারণ থাকতে পারে। সেসব কারণ আসলে এত স্বল্প পরিসরে বলা সম্ভব না। তবে মূলত এই কারণগুলি যেগুলো বর্ণনা করলাম এগুলি সাধারণত মূল কারণ হয়ে থাকে আপনার এই ধরনের মামলা থেকে অব্যাহতি পাওয়ার ক্ষেত্রে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।